মনে শান্তি পাওয়ার খোঁজে সবাই আসেন এই মন্দিরে। রতনবাবু পল্লীমঙ্গল গ্রামের সকল গ্রামবাসীর স্বার্থে কাজ করেন। সভাটিতে যোগদান করতে হলে মিস্টার বসুর সাথে দেখা করতে হবে। সফল হতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এই ধরনের সেন্টেন্সগুলি ইংলিশে ট্রান্সলেশনের পাশাপাশি আজকে আমরা প্রিপোজিশনাল ফ্রেজের বিভিন্ন ব্যবহার দেখে নেব। তো কত রকম ভাবে কত ধরনের প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করে আমরা প্রত্যেকটি সেন্টেন্স খুব সুন্দরভাবে একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতে প্রয়োগ করতে পারি, তা আজকের ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখন অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আমরা প্রিপোজিশনাল ফ্রেজ কি সেই সম্পর্কে আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছি। যারা প্রিভিয়াস ক্লাসটি দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসটি দেখে নিও। তো প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে সেন্টেন্স আমরা লিখতে পারি বা একে অপরকে বলতে পারি। তো চলো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে আমরা দেখে নিই। প্রথম সেন্টেন্সটি রয়েছে, শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতির ফলে শিক্ষার্থীদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো দেখো, ফলে ফলে আমরা তাহলে কোন প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করব এবং সেন্টেন্সটিকে কিভাবে বলবো চলো দেখে নি। দ্য স্টাডি অফ দ্য স্টুডেন্টস সাফার্ড ইন কনসিকুয়েন্স অফ দ্য টিচার্স লং অ্যাবসেন্স। দেখো, শিক্ষার্থীদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হয়েছিল। দ্য স্টাডি অফ দ্য স্টুডেন্টস সাফার্ড কিসের ফলে? দেখো, ইন কনসিকুয়েন্স অফ, ফলে। ইন দ্য কনসিকুয়েন্স অফ কিসের ফলে? অফ দ্য টিচার্স লং অ্যাবসেন্ট, শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতির ফলে কি হয়েছিল? শিক্ষার্থীদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো দেখো, ফলে, এই যে ফলে তার প্রিপোজিশনাল ফ্রেজ যেটি আমরা ইউজ করব সেটি হলো ইন কনসিকুয়েন্স অফ, ইন কনসিকুয়েন্স অফ। এবার পরের সেন্টেন্সটি দেখো, অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনাটি ঘটে। তো কিভাবে বলবে? The accident took place in consequence of uncontrolled driving. The accident took place in consequence of uncontrolled driving. তো দেখো, অ্যাক্সিডেন্ট ঘটেছিল, the accident took place কিসের ফলে? ইন কনসিকুয়েন্স অফ আনকন্ট্রোল ড্রাইভিং, অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর ফলে। তো দেখো, ফলে হচ্ছে তাহলে আমরা ইন কনসিকুয়েন্স অফ এই প্রিপোজিশনাল ফ্রেজটিকে আমরা ইউজ করব। পরের সেন্টেন্সটিকে দেখো, আমাদের আলোচনার মধ্যে রজত এই প্রসঙ্গটি তুলেছিল। তো আমাদের আলোচনার মধ্যে, তো কিভাবে মধ্যে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করব? দ্য টপিক ওয়াজ রেজড বাই রজত ইন কোর্স অফ আওয়ার কনভারসেশন। তাহলে দেখো, দ্য টপিক ওয়াজ রেজড মানে টপিকটি অর্থাৎ প্রসঙ্গটি উত্থাপিত হয়েছিল বা প্রসঙ্গটি তোলা হয়েছিল কার দ্বারা? বাই রজত, রজতের দ্বারা। ইন কোর্স অফ আওয়ার কনভারসেশন মানে আমাদের আলোচনার মধ্যে। তো ইন কোর্স অফ মিন্স মধ্যে, মধ্যে মধ্যে যখন আমরা ওয়ার্ডটিকে প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ইউজ করব তখন ইন কোর্স অফ এই প্রিপোজিশনাল ফ্রেজটিকে আমরা ইউজ করব। পরের সেন্টেন্সটি দেখো, ভালো চাকরির খোঁজে অনামিকা গত মাসে দিল্লিতে গিয়েছে। তো দেখো, খোঁজে, তো ইন সার্চ অফ বা ইন কোয়েস্ট অফ। তো কিভাবে বলবো? অনামিকা ওয়েন্ট টু দিল্লি লাস্ট মান্থ ইন কোয়েস্ট অফ আ গুড জব। অনামিকা ওয়েন্ট টু দিল্লি লাস্ট মান্থ ইন কোয়েস্ট অফ আ গুড জব। তো দেখো, ইন কোয়েস্ট অফ মিন্স বা ইন সার্চ অফ মিন্স হচ্ছে খোঁজে, কোনো কিছুর খোঁজে। তো দেখো, ইন কোয়েস্ট অফ। পরের সেন্টেন্সটিকে দেখো, তিনি কলকাতা বইমেলায় গিয়েছিলেন। তিনি নয়, তিনি কলকাতা বইমেলায় গিয়েছিল গোয়েন্দা গল্পের বইয়ের খোঁজে। তো দেখো, এখানেও খোঁজে রয়েছে। তাহলে কিভাবে বলবে? তিনি ওয়েন্ট টু কলকাতা বুক ফেয়ার ইন কোয়েস্ট অফ ডিটেকটিভ স্টোরি বুকস। তিনি ওয়েন্ট টু কলকাতা বুক ফেয়ার, তিনি গিয়েছিল কোথায়? কলকাতা। ওয়েন্ট টু কলকাতা বুক ফেয়ার কিসের খোঁজে? ইন কোয়েস্ট অফ, খোঁজে। কিসের খোঁজে? ডিটেকটিভ স্টোরি বুকস, ডিটেকটিভ স্টোরিজ বুকের খোঁজে তিনি কোথায় গিয়েছিল? কলকাতা বইমেলায় গিয়েছিল। তো খোঁজে মিন্স ইন কোয়েস্ট অফ, অর্থাৎ এই প্রিপোজিশনাল ফ্রেজটিকে আমাদেরকে ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, মনে শান্তি পাওয়ার খোঁজে সবাই আসেন এই মন্দিরে। তো দেখো, এখানেও খোঁজে আছে। তাহলে সেন্টেন্সটিকে কিভাবে বলবো? এভরিবডি কামস টু দিস টেম্পল ইন কোয়েস্ট অফ গেটিং পিস অফ মাইন্ড। এভরিবডি কামস টু দিস টেম্পল ইন কোয়েস্ট অফ গেটিং পিস অফ মাইন্ড। দেখো, মনে শান্তি পাওয়ার খোঁজে। তো এভরিবডি কামস, প্রত্যেকেই আসেন, টু দিস টেম্পল, এই টেম্পলে, কিসের খোঁজে? ইন কোয়েস্ট অফ গেটিং পিস অফ মাইন্ড, মনের শান্তি পাওয়ার খোঁজে। তো ইন কোয়েস্ট অফ মিন্স খোঁজ। পরের সেন্টেন্সটিকে দেখো,
তমসার শারীরিক দুর্বলতা বিবেচনা করে তাকে হালকা কাজ দেওয়া হয়। তো বিবেচনা করে কিভাবে বলবে? ইন ভিউ অফ তমসা's physical weakness she was given a light job. ইন ভিউ অফ তমসা's physical weakness মানে তমসার শারীরিক দুর্বলতার কথা বিবেচনা করে she was given মানে তাকে দেওয়া হয়েছিল a light job একটা হালকা কাজ। পরের সেন্টেন্সটিকে দেখো, রোহিতের বুদ্ধিমত্তা দেখে তাকে বিবেকানন্দ বৃত্তি দেওয়া হয়েছিল। তো রোহিতের বুদ্ধিমত্তা দেখে কিভাবে বলবে? রোহিত ওয়াজ গিভেন বিবেকানন্দ স্কলারশিপ। কিসের জন্য? দেখে। তো কি বিবেচনা করে বা দেখে? ইন ভিউ অফ ইন্টেলিজেন্স, তার বুদ্ধিমত্তা দেখে বা বিচার বিবেচনা করে তাকে কি দেওয়া হয়েছিল? বিবেকানন্দ বৃত্তি দেওয়া হয়েছিল। তো রোহিত ওয়াজ গিভেন বিবেকানন্দ স্কলারশিপ ইন ভিউ অফ হিজ ইন্টেলিজেন্স। পরের সেন্টেন্সটি দেখো, রতনবাবু পল্লীমঙ্গল গ্রামের সকল গ্রামবাসীর স্বার্থে কাজ করেন। তো রতনবাবু পল্লীমঙ্গল গ্রামের সকল গ্রামবাসীর স্বার্থে। তো স্বার্থে মানে আমরা কিভাবে বলবো? ইন দ্য ইন্টারেস্ট অফ এবং কিভাবে বলবো? রতনবাবু ওয়ার্কস ইন দ্য ইন্টারেস্ট অফ অল ভিলেজার্স অফ পল্লীমঙ্গল। রতনবাবু ওয়ার্কস ইন দ্য ইন্টারেস্ট অফ অল ভিলেজার্স অফ পল্লীমঙ্গল। দেখো, রতনবাবু ওয়ার্কস কাজ করেন কাদের স্বার্থে? ইন দ্য ইন্টারেস্ট অফ অল ভিলেজার্স সমস্ত গ্রামবাসীর স্বার্থে। কোন গ্রামবাসীর স্বার্থে? পল্লীমঙ্গল। পল্লীমঙ্গল দেখছো তোমরা রয়েছে। তো রতনবাবু ওয়ার্কস ইন দ্য ইন্টারেস্ট অফ অল ভিলেজার্স অফ পল্লীমঙ্গল, সকল গ্রামবাসীর পল্লীমঙ্গলের সকল গ্রামবাসীর স্বার্থে রতনবাবু কিন্তু কাজ করেন। তো ইন দ্য ইন্টারেস্ট অফ মিন্স স্বার্থে। পরের সেন্টেন্সটিকে দেখো, শিক্ষার্থীদের স্বার্থে এবছর কলকাতার বইমেলায় গিয়েছিলেন রতন বাবু। কিভাবে বলবে? রতনবাবু went to Kolkata book fair this year in the interest of the students. রতনবাবু went to Kolkata book fair this year in the interest of the students. তো দেখো, স্বার্থে হচ্ছে in the interest of, স্বার্থে বা তাদের ভালোর জন্য কোথায় গিয়েছিল? কলকাতা তিনি গিয়েছিলেন হচ্ছে কলকাতা বুক ফেয়ারে। কলকাতা বুক ফেয়ারে কাদের জন্য? ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস। পরের সেন্টেন্সটিকে দেখো, প্রচন্ড বিরোধিতার মুখেও রক্তিম তার দৃঢ় প্রত্যয় বজায় রেখেছিল। তো মুখেও প্রিপোজিশন ফ্রেজ কিভাবে ইউজ করব? রক্তিম kept his conviction even in the teeth of strong opposition. in the teeth of means মুখেও। তো দেখো, রক্তিম kept his conviction অর্থাৎ দৃঢ় প্রত্যয় বজায় রেখেছিল। ইভেন এমনকি in the teeth of strong opposition মানে প্রচন্ড বিরোধিতার মুখেও। তো in the teeth of means মুখেও। পরের সেন্টেন্সটি দেখো, সফল হতে গেলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তো হতে হলে, সফল হতে হলে তো কিভাবে বলবে? in order to succeed you have to work hard. in order to succeed you have to work hard. তো হতে হলে, তো সফল হতে হলে in order to succeed কি করতে হবে? you have to work hard, তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, সভাটিতে যোগদান করতে হলে মিস্টার বসুর সাথে দেখা করতে হবে। in order to join the meeting you have to meet Mr. Bosu. in order to join the meeting অর্থাৎ মিটিং এ সভাটিতে যোগদান করতে গেলে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু মিট মিস্টার বসু, মিস্টার বসুর সাথে তোমাকে দেখা করতে হবে বা সাক্ষাৎ করতে হবে। তো তোমরা দেখলে যে কত রকম প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করে আমরা কত ধরনের সেন্টেন্স আমরা ট্রান্সলেট করতে পারি বা একে অপরকে বলতে পারি বা আমাদের লেখাতেও আমরা প্রয়োগ করতে পারি। তো তোমরা অবশ্যই এই প্রিপোজিশনাল ফ্রেজগুলি নিজেদের লেখাতে এবং বলাতে প্রয়োগ করতে থাকো আর প্রতিনিয়ত ক্লাস করতে থাকো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।